চিত্র প্রদর্শনীকে ঘিরে বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের নবীন প্রবীণ প্রায় সব সাংস্কৃতিক কর্মীরাই একত্রিত হয়েছিলেন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। যদিও প্রদর্শনী শেষে সকলের চোখে মুখেই ছিল বিষণ্ণতার ছাপ এবং একটা যেন অপরাধবোধ। কারণ 25শে মার্চের সেই ভয়াল রাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এই শহীদ বুদ্ধিজীবীকে। শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় ঠাকুরতার মেয়ে মেঘনা গুহ ঠাকুরতার পরিকল্পনায় সন্দীপ কুমার মিস্ত্রি নির্মিত এই প্রদর্শনীটি উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বারৈ। আজকের এই প্রদর্শনীতে উপস্থিত আমাদের এবং আমার সামনে অনেক গুণীজন আছেন। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জ্যোতির্ময় গুহ ঠাকুরতার মেয়ে মেঘনা গুহ ঠাকুরতা, নাট্যজন মিন্টু কর। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যতম সাংস্কৃতিক জন সৈয়দ দুলাল, সাংবাদিক ও সাহিত্যিক অরূপ তালুকদার, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি তপঙ্কর চক্রবর্তী সহ আরো অনেকে। মা আমার ভাই বোন নেই কেন? তো পরে আমার বাবা আর কি মার সাথে কিছু কথা বললো। তো পরের দিন শুনলাম যে আচ্ছা তোকে এক জায়গায় নিয়ে যাবো যেখানে তোর অনেক ভাই বোন। তো কোথায় চল, জুতো পর, চল আমার সাথে। তো মার হাত ধরে আমি গেলাম, দেখি কে আমাকে স্কুলে ভর্তি করে দিল। বাবা তিনি থাকতো না, ব্রিটিশ লাইব্রেরিতে গিয়ে কাজ করতো, আর আমি ঘরে থাকতাম বা স্কুলে যেতাম। কিন্তু একটা সময় আমার লন্ডনেই চিকেন পক্স হয়ে যায়। তো আমাকে 1 মাস প্রায় আমি স্কুলে যেতে পারি না। আমার বয়স তখন 10 কি 11 হবে। 1 মাস চলে গেল, অনেক দিন লাইব্রেরিতে যেতে পারছি না। এমনি একা থাকছি ঘরে, টেলিভিশন দেখছি ঠিকই, কিন্তু বইটা তো হচ্ছে না, বই পড়াটা। তো হঠাৎ করে আমি বাবার টেবিলে গিয়ে দেখতাম সবে টি.এস. এলিয়ট, শেক্সপিয়ার এ ধরনের বই। যা যা ছিল বাবার টেবিলে, যত বই ছিল সব পড়ে ফেলেছি। এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা ছিলেন, যেমন একজন ছিলেন এবং জীবন ও কর্ম দিয়ে শুরু হয়ে নির্মম মৃত্যু দিয়ে শেষ হয় এই পরমান্ন চিত্র প্রদর্শনীটি। সকলের চোখে মুখে খেলা করে বিষণ্ণতা, যেন এই অপরাধবোধ আমাদেরও, আমরাও দায়ী এজন্যে। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি থেকে আরিফ আহমেদ।